রোজ রাত 12টার পর রাহুল রিল স্ক্রোল করে। দিনভরের অফিস, মিটিং, ভিড়, রাতে মোবাইলটাই তার একমাত্র সঙ্গী। একদিন হঠাৎ এক রিল থামিয়ে দেয় তাকে। ভিডিওতে একটা ছেলেকে দেখা যায়, হালকা দাড়ি, ক্লান্ত চোখ, ক্যাপশনে লেখা শেষবার কথা বলার সুযোগ। রিলটা স্কিপ করতে যাবে রাহুল, ঠিক তখনই স্ক্রিন থেকে ছেলেটা বলে ওঠে, এত ব্যস্ত কেন থাকিস রাহুল? রাহুল চমকে ওঠে, গলাটা পরিচিত। পরের রিলেও সেই মুখ, আরো কাছে, আরো স্পষ্ট। তুই যে বলেছিলিস একদিন সময় দিবি, মনে আছে? হঠাৎ ঘরের পেছন থেকে একই গলা ভেসে আসে, আমি এখনো অপেক্ষা করছি। রাহুল ঘুরে দাঁড়ায়, ফাঁকা ঘর, কিন্তু ফোনের স্ক্রিনের ভিডিও আর ভিডিও নয়, ওটা এখন লাইভ। ছেলেটা শান্ত গলায় বলে, কল করেছিলাম তোকে, মেসেজ করেছিলাম, তুই বলেছিলিস পরে কথা বলবো, এখন ব্যস্ত। তারপর আর কোনোদিন কথা হলো না। মনে পড়ে যায় কলেজের বন্ধু সায়নকে, ডিপ্রেশনে ভুগত, বারবার ফোন করত। রাহুল তখন কেরিয়ার নিয়ে দৌড়চ্ছে। একদিন খবর এসেছিল সায়ন ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। রাহুলের গলা ভাবে, আমি জানতাম না, আমি পারিনি। সায়ন হালকা হাসে, মরার পর বুঝেছি রাগ করে কেউ ভূত হয় না, ভূত হয় তারা যাদের কথা কেউ শেষবারেও শোনে না। রাহুল ফিসফিস করে বলে, আমি দুঃখিত বন্ধু। সায়ন চোখ বন্ধ করে। স্ক্রিন ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। সেই রাতের পর রাহুল আর কোনো রিল স্ক্রল করে না, কারণ সে জানে পরে আসলে কখনোই আসে না।